respected dignitaries on the dais and in the audience, respected teachers of this institute, my very dear children, students of this institute, their guardians, and the boys who run this institute. এক মাস মতন আগে আমার কাছে এই তিনজন ছেলেরা এসেছিল, অনুভব, অর্ণব আর সায়নদীপ। এরা দুজন এসেছিল, সায়নদীপ আসেনি, বলেছিল ওরা সায়নদীপ আমাদের সঙ্গে কাজ করে। আমি এই ছেলেদের সঙ্গে, এই দুজনের সঙ্গে কথা বলে প্রচন্ড ইমপ্রেস হয়েছিলাম। কিভাবে ইমপ্রেস হয়েছিলাম? এদের ভিতরে একটা ইন্ডাস্ট্রিয়াসনেস আছে। ইন্ডাস্ট্রিয়াসনেস বাংলা কি হবে? উদ্যোগী নাকি? উদ্যোগ, একটা উদ্যোগ আছে এদের ভিতরে। নইলে মেনি স্টুডেন্টস, এদের একটা ভয় থাকে ভিতরে, আরে কোন মহারাজ পাত্তা দেবে কিনা, কাউকে তো চিনি না, এইরকম একটা ভয় এদের মধ্যে। এই ভয়টাই দেখলাম না। সো তার মানেটা হচ্ছে দে হ্যাভ ট্রেমেন্ডাস কনফিডেন্স ইন দ্য ওয়ার্ক দে আর ডুইং। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা ভালো কাজ করছি বলে একটা কনফিডেন্স থাকতে হবে ভিতরে। তো আমি বললাম ঠিক আছে, টিচার্স ডে সেলিব্রেশনে আমি যাব। তো আজকে যা এসছি এখানে, ন্যাচুরালি যে টিচার্স এখানে কাজ করে ওদেরকে তো আমার শ্রদ্ধা জানাচ্ছেই, কিন্তু আমার নেক্সট 5-10 মিনিট আমি যা কথা বলবো ওইটা হচ্ছে এখানে যত স্টুডেন্টস, যে স্কুলে কলেজে থাকো তোমরা অ্যাসোসিয়েটেড উইথ DRCR ইনস্টিটিউট, আমার 2-3টা কথা বলার আছে। তো আমার কলেজেও সেম 5th সেপ্টেম্বর নাকি টিচার্স ডে কবে? হ্যাঁ, সেপ্টেম্বর 5। সেপ্টেম্বর 5-এ আমার ছাত্রদের একটা আগ্রহ থাকে, টিচার্স ডেতে আমরা টিচার্সকে গিফট দেব। তোমাদেরও আছে? দিতে চাও? কি দাও? হ্যাঁ, জেনারেলি কি দাও? পেনটাই দাও। কত টাকার পেন? 20-30 রুপিসের পেন। না, আমি মানে কথায় যাচ্ছি, বুঝাচ্ছি তোমাকে। সো এখন তুমি বলবে, আপনি টাকা দিয়ে এগুলো মাপতে পারবেন না, শ্রদ্ধা দেখতে হবে, 20 রুপিসের পিছনে প্রচন্ড শ্রদ্ধা আছে, এগুলো বলবে তুমি। ওইগুলো তোমার কাছে রাখ, ওইগুলো তোমার কাছে রাখ। আমি আমার ছাত্রদেরকে বলি, তোমার 20 রুপিসের পেন আমার লাগবে না, এখন আমার কাছে ভালো ভালো পেন আছে। বুঝতে পেরেছ না? আমি চাই তোমার কাছে একটা পেন চাই। কোন পেন জানো? কোন পেন জানো? মন্টব্ল্যাঙ্ক। মন্টব্ল্যাঙ্ক নাম শুনেছো তোমরা? হ্যাঁ, না না, পেনের নাম ওটা মন্টব্ল্যাঙ্ক। গুগল করে দেখ না, একটা পেনের দাম নাকি 1.5 লাখ টাকা। একটা পেন ইন্ডিয়াতেই পাওয়া যায়। শিফার পেন লাগবে আমার 25, 30, 35 হাজার টাকা একটা পেন। আমি কি বলতে চাইছি, কবে দিতে পারবে তুমি আমাকে? তুমি যদি একটা পেন আমাকে 1.5 লাখ টাকার যদি গিফট করতে পারো, তুমি, তোমার ইনকাম কত রে? হ্যাঁ, গিফট 1.5 লাখ যদি দিতে হবে, তোমার ইনকাম কোন লেভেলের থাকতে হবে? ওইখানে তোকে দেখতে চাই আমি। এই বুঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, ওইখানে পৌঁছো, তারপর এসে আমাকে তুমি একটা পেন দাও। তো তারপরও তুমি 20 রুপি পেন দিলেও আমি কিন্তু নেব, বাট তার ভ্যালু হবে পদ্মশ্রী অ্যাওয়ার্ডের মতন ভ্যালু। এখন যা 20 রুপি পেন দিচ্ছ, কার টাকা ওটা? তুমি কি দিচ্ছ তখন? ডাইরেক্ট তোমার বাবাকেই দিয়ে পাঠা, ওনার টাকা দরকার। তুমি আর্নিং কর, সো টাইম নেবে, এগুলো রাতরাত হবে না। তো একটা টিচারকে শ্রদ্ধা কিভাবে দেখানো হয়? টিচাররা পেশেন্ট পিপল, প্রচন্ড পেশেন্স থাকতে হবে একটা টিচারের কাছে, আমাদের কাছে থাকে। তো আমরা আজকে ফল চাইছি না, আজকে রেজাল্ট চাইছি না। আমি বুঝতে পেরেছো না? আমি তোমার উপর যা কাজ করছি তার ফলটা কবে হবে?
করে আই ওয়ান্ট টু সি ইউ ইন, এই যে এই ধরনের জায়গাতে বসতে হবে তোমাকে। জীবনে কিছু অ্যাচিভ না করলে কি এই চেয়ারে বসবে? যে কোনো প্রোগ্রামে ওইখানে বসতে হবে, আমি দেখতে চাই। হ্যাঁ, তো আমাদের রামকৃষ্ণ মিশন এখন প্রায় 100 বছর হয়েছে, বুঝলে, প্রচুর কাজ করেছে। ফলে আমাদের ম্যানেজিং কমিটিগুলোতে, আমাদের সাব কমিটিগুলোতে, আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভাইজারি কমিটিতে সব আমাদেরই ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি। কি আনন্দ জানো, প্রচন্ড আনন্দ আমাদের। তো ওইভাবে সোসাইটিটাকে ধরতে হবে, ধরে রাখতে হবে। সোসাইটি ধরবে থেকে এইরকম স্কুল, কলেজ, কোচিং ইনস্টিটিউটের মাধ্যমে, যেখানে যেখানে তুমি টিচার্সদের সঙ্গে সম্পর্কে থাকছো, ওখানে কিন্তু ইউ হ্যাভ টু পিক আপ সাম কোয়ালিটিস উইচ উইল হেল্প দ্য সোসাইটি টুমরো, which will help the society. It should help the society tomorrow. So তুমি যদি কোনো ইন্ডাস্ট্রিতে যাও, যদি কোনো অফিসে যাও, যদি কোনো হসপিটালে যাও, 10টার সময় অফিসার আসার কথা, 11:30 হলেও আসে না, দুঃখ লাগে কিনা? হ্যাঁ, ঠিক তো? ওটা কি ওই হসপিটালের ট্রেনিং না কোথায়কার ট্রেনিং? ওইটা আমি ওই প্রশ্নটা জিজ্ঞেস করব। কোথায়কার ট্রেনিং জানো? হ্যাঁ, আমাদের স্কুল কলেজ। বিকজ তুমি যখন খুশি আসছো, তোমাকে কেউ প্রশ্ন করার লোক নেই, আমরাও ওটাকে মেনে নিচ্ছি। আমি নিজেও দেরি করে আসছি, এইগুলো ভাই ডেঞ্জারাস। তারপরে আমরা সোসাইটিকে দোষ দিতে থাকি, সেইটা হবে না। বুঝাতে পারছি আমি পয়েন্টটা? হ্যাঁ, সো এইখানে যা ক্লাস হবে পাক্কা টাইমে আসবে, তুমি টাইমিংটা মেনটেন করতে হবে, রাইট? অ্যান্ড যা পড়ানো হবে সেই দিনকার পড়ানো সেই দিনই শেষ করতে হবে। এই ধরনের ছাত্র ভাই আমাদের লাগবে। এই ধরনের ছাত্ররা আমাদের সোসাইটিতে নাম্বার বাড়তে হবে, এদের সংখ্যা বাড়তে হবে। Sincere students, children who have understood, I have to perform my duty. একটা ছাত্রর ডিউটি কি রে? একটা ড্রাইভার গাড়ি ড্রাইভ করে, ওর ডিউটি কি? হ্যাঁ, গাড়ি ড্রাইভ করা, তার অনুযায়ী কাজ, পেট্রোল আছে কিনা, টায়ারে হাওয়া আছে কিনা, হ্যাঁ, বাস। এই যে সাউন্ড সিস্টেম মানুষ, ওর ডিউটি কি? দেখলে তো করছিল, গান যখন করছিল সব ওখানে ব্যবস্থা করলো সুন্দরভাবে, সিস্টেম্যাটিক্যালি শ্রদ্ধা দিয়ে করছে। এখন যদি আমার ভয়েস যাচ্ছে না, একটু বাড়ানো, তারপর তার বাস ইন্টারভেল বাড়ানো, এগুলো হচ্ছে ওদের কাজ, ঠিক তো? ছাত্রর কাজ কি? পড়াশোনা করা। কনফিউজ করিস না, ভালো মানুষ হওয়া। আমাকে অনেক ছেলেরা বলে, কি রে ছাত্র কাজ? ভালো মানুষ হওয়া। আচ্ছা, এইটা কবে হলো? একটা স্টুডেন্টের ডিউটি মাস্ট বি ভেরি ফিক্সড। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট এ স্টুডেন্টস only duty is to study. বুঝতে পারছো না? But today we have forgotten that. Today we have forgotten that. দেশ চালাতে শুরু করেছে একটা ছাত্র। হবে না রে ভাই, পিক আপ ইউর নলেজ ফার্স্ট, শিখো। বুঝতে পেরেছো না? হ্যাঁ, মন প্রাণ দিয়ে শিখো। যে টিচার্সটা তোমাকে পড়াচ্ছে, এদের কত বছরের অভিজ্ঞতা আছে জানো? 10, 15, 20 বছরের অভিজ্ঞতা আছে এদের এই ফিল্ডে। তুমি ওদের সঙ্গে থাকছো 1 বছর বা 2 বছর। 1 বছর বা 2 বছর কিন্তু আমি এক্সাজারেট করে বলছি, অ্যাকচুয়ালি খুব কম কন্ট্যাক্ট আওয়ার্স থাকে। তার মধ্যে এত অভিজ্ঞতা নিয়ে দিতে হবে তোমাকে। কত কনসেন্ট্রেটেড ভাবে আমাদের ইন্টারাকশন হতে হবে জানো? এরা দিতে চায় স্যাররা, কেননা উনি বলছেন একটা লয়ার যদি ভুল করে, ওর মিস্টেক 6 ফুট উপরে ঝুলতে থাকে। বুঝতে পেরেছ না? একটা ডক্টর যদি মিস্টেক করে, ওর মিস্টেক 6 ফুট নিচে তখন হয়ে থাকে। একটা টিচার যদি মিস্টেক করে, 600 বছর ওই দেশের বরবাদ। বুঝতে পেরেছ না? ভয়ঙ্কর কাজ। তো সুন্দরভাবে আমি প্রার্থনা করবো ঠাকুরমা স্বামীজির কাছে, কি এই সংস্থার সঙ্গে যুক্ত যত টিচার, যত স্টুডেন্টস, দুজনেরও ভালো
বেনিফিট হোক, উদ্ধার, এই বলে আমার বক্তৃতা শেষ করব।